এই মুহূর্তে একটা রোগীর জন্য 8 লক্ষ টাকা দরকার। তার কি সমস্যা একটু জানার চেষ্টা করি। আন্টি আসসালামু আলাইকুম, আপনার ছেলের সমস্যা কি? ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার আক্রান্ত এই ছেলেটা হচ্ছে ঢাকা থেকে ফেরত আসছে টাকার অভাবে। আমি চাই আপনারা 10টা টাকা দেন, অন্যথায় ভিডিওটা শেয়ার করে দেন। দেখেন 10টা টাকা কিন্তু আপনার কিছুই না, হয়তো একটা চা খাইতেন খরচ হয়ে যেত। এখন আপনারা তো সত্যি টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছেন না। হ্যাঁ বাবা, আমি টাকার লেগে আমার পুঁতে চিকিৎসা করাইতে পারতেছি না। আমি সবার কাছে আমার জান বিকাশ চাই, আমার সন্তানের জান বিকাশ চাই। আপনারা সকালে আমার ছেলেকে বাঁচান। আমার ছেলের বাবা নাই, আমার সন্তান ছাড়া আর কেউ নাই বাবা, আপনি আমার ছেলেকে বাঁচান। তোমার নাম কি ভাইয়া? হৃদয়। এমনি তোমার বর্তমান পরিস্থিতি কি? বর্তমানে ডাক্তার আমরা বলছে যে আমার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। আমি ডাক্তার আমার বলছে যে চিকিৎসার জন্য আমার অনেক টাকা দরকার। ওরা আমার 8 লক্ষ টাকার কথা বলছে। আমাদের কাছে কিছু টাকা হয়েছে, ফান্ড কালেক্ট হয়েছে, আর বাকি টাকার জন্য আমরা চিকিৎসা করতে পারতেছি না। আমি একজন স্টুডেন্ট মানুষ, আমার পরিবারে আমার আম্মু ছাড়া কেউই নাই। আমি এতিম মানুষ, আমি সকলের কাছে আমার জান ভিক্ষা চাই, আমি সবার মাঝে বাঁচতে চাই। যাই হোক, সে হচ্ছে একটা মানুষ কখন বাঁচতে যায় আপনি বুঝেন, যখন বুঝতে পারে তার মরণ নিশ্চিত। যাই হোক, সবই হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা। আমি চাই ওনার ফ্যামিলির জন্য হলো আপনারা 10টা টাকা দেন, অন্যথায় যারা হচ্ছে টাকা পাঠাইতে পারবেন না ভিডিওটা শেয়ার করে দেন। দেশে বিদেশে প্রবাসে যারা আছে সবাই যেন ভিডিওটা দেখে এবং কি কিছু টাকা যেন ডোনেশন করতে পারে। এখন আপনাদের বিকাশ নাম্বার কোনটা একটু বলেন। এটাই তো এই যে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই যে মোহাম্মদ হৃদয়কে চিকিৎসা করানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই যে এখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা হচ্ছে টাকা পাঠায় দেন, 10টা টাকা পাঠায় দেন। আপনার 10টা টাকায় কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। এই মুহূর্তে 8 লক্ষ টাকা দরকার, চিকিৎসার অভাবে সে চলে আসছে। বাট হচ্ছে আপনারা শুনে খুশি হবেন, 3.5 লক্ষ টাকা হয়ে গেছে। আমাদের কিশোরগঞ্জবাসী 3.5 লক্ষ টাকা ম্যানেজ করে দিছে। 4.5 লক্ষ টাকা আমার উপর একটা দায়িত্ব হিসাবে পড়ছে, যেটা হচ্ছে আমাদের ম্যানেজ করে দিতে হবে। তো আমি চাই এই যে এই নাম্বারে পাঠায় দেন। এটা হচ্ছে যে বিকাশ নগদ 2টা নাম্বারেই আছে। এখন আন্টি, আপনি তো চিকিৎসার মানে অভাবেই ভুগতেছেন, তাই না? হ্যাঁ বাবা, তোমাদের কাছে সকালে কাছে আমি জান বিকাশ চাই বাবা, আমার ছেলেরা তোমরা বাঁচাও। আমার ছেলে ছাড়া আমার কেউ নাই বাবা। সবার কাছে আমি অনুরোধ করতেছি, সবার কাছে আমি জান বিকাশ চাইতেছি, আমার ছেলেরা তোমরা বাঁচাও। আচ্ছা, আমরা একটু মেডিকেল রিপোর্টগুলো দেখতে চাই। হ্যাঁ হৃদয়, একটু মেডিকেল রিপোর্টগুলো দেখাও, কারণ অনেকেই বিশ্বাস করতে চায় না, অনেকেই কিন্তু বিশ্বাস করতে চায় না। আমরা মেডিকেল রিপোর্টগুলো এদিকে আসো, ক্যামেরা এদিকে আসো। এখন আর কি সমস্যাগুলো একটু বর্ণনা দাও হৃদয়। আমার হেমোগ্লোবিন 6 পয়েন্ট, প্লাটিলেট 6000, আর ডব্লিউবিসি কাউন্ট হয়েছে 1400। সর্বনিম্ন পয়েন্ট থাকা দরকার 4000। এখানে আমার পয়েন্টটা খুবই কম, মানে ডাক্তাররা বলছে যে ব্লাড ক্যান্সার হয়ে গেছে। তারা এটা কনফার্ম করার জন্য তারা বিভিন্ন ধরনের টেস্ট দিছে। তার মধ্যে এটা একটা টেস্ট, এটা তারা 100% কনফার্ম করার জন্য এটা আরেকটা টেস্ট। এই টেস্টগুলো দেখে তারা 100% হয়েছে যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। তারা ডক্টররা নিজেও অবাক হয়েছে যে আমার এই বয়সে ব্লাড ক্যান্সার কীভাবে হয়। উপরওয়ালার ইচ্ছাই হয়তো আমার এই। তোমার এমনি বয়স কত হয়েছে? 21 বছর। 21 বছরের একটা ছেলে কিন্তু ব্লাড ক্যান্সার। এটা ব্লাড ক্যান্সার মানে মরণবিধি, আমরা যতটুকু বুঝি। এখন দেখেন তার সমস্ত রিপোর্ট কিন্তু অলরেডি আমার দেখাইছে, আপনারা চাইলে একটু দেখতে পারেন। তার হচ্ছে 100% কনফার্ম করার জন্য এই রিপোর্টটা করা হয়েছে। এর ভিতর তার বর্তমান পরিস্থিতি দেখেন, এই যে দেখেন। এখন আমরা যে ধরো টাকা পয়সাটা ম্যানেজ করে দিব, অথবা আমি তো আর দিতেছি না সব টাকা, আমার দেওয়ার মতো ক্ষমতা না। আমি হয়তো আমার ফান্ডিং থেকে মানে আমার নিজের থেকে কয়েক টাকা দিয়ে যাব। এখন ধরো হচ্ছে বর্তমান যে ট্রিটমেন্টটা করাইবা অথবা অপারেশনটা করাইবা, তার জন্য কোথা থেকে করাইবা এবং কি কত টাকা লাস্ট লাগতে পারে? ঢাকা সৌরদ্দি মেডিকেল কলেজে আমার থাকতে হইতেছে, আর আমার চিকিৎসার জন্য 8 লাখ টাকা প্রয়োজন। এখন এই মুহূর্তে 3.5 লক্ষ টাকা হয়ে গেছে। 3.5 লক্ষ, আর 4.5 লক্ষ টাকা দরকার। আপনাদেরকে সকলকে বলবো আপনারা হচ্ছে কিছু টাকা সেন্ড করেন। অন্যথায় দেখেন, আপনারা অনেক সময় কিন্তু আমাকে বলেন যে রাব্বি ভাই আমি কিছু দান করতে চাই। আমি কিন্তু নর্মালি টাকা পয়সা চাই না, 2-2.5 বছর ধরে কোনো টাকা পয়সা চাই না। শুধুমাত্র সায়েদের জন্য ফান্ডিং করছি, সায়েদের পরপর হৃদয়ের জন্য ফান্ডিং করতেছি। হৃদয়কে আপনারা কিছু টাকা পয়সা দেন। যাই হোক ভাই, অসংখ্য ধন্যবাদ। আশা করি টাকা ম্যানেজ হয়ে যাবে। তবে মানুষ চাইলেই সবই পারে, কারণ মানুষের তো সব পারে, তাই না?
তারপর আল্লাহ তাআলা তো আছেই আমাদের পাশে। যাক, আমরা আশা করি দেখেন এই শুধুমাত্র হৃদয়ের জন্য কতগুলা মানুষ শ্রম দিতেছে। এই যে এখানে প্রত্যেকটা টাকা মানুষ হেল্প তাদের করতেই হবে, এবং কি হৃদয়কে যেভাবে বাঁচাতে পারে। আমরা কি পারবো হৃদয়কে বাঁচাতে? আমরা আশা করি পারবো, তবে শুধুমাত্র এখন এই মুহূর্তে টাকাগুলো দরকার হৃদয়ের চিকিৎসার জন্য।